একটা কম 199টা 4 জন টাইনে ফেললাম, মানে মাথা পিছু কত করে হয়েছে? হ্যাঁ ও 4 জন, তাই তো 50 4 50 200। আরে এসি এইটুকু হিসাব জানিনি আমি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে দেখো সকালবেলা থেকে মানে আমি 7:30টার সময় ভিডিও আপলোড লাগিয়েছিলাম, 11টার সময় আপলোড হলো। মানে বিদুপুরে তো ভোটের সময় একদম টাওয়ার পায় না, 2 ঘন্টার বেশি লেগেছে আমার ভিডিও আপলোড হতে। দিয়ে আপলোড করি, তারপরে এখন স্টার্ট করছি। আপলোড যতক্ষণ চলবে ততক্ষণ ক্যামেরা হ্যাং করে বিরাট। দিয়ে এতক্ষণ আপলোড করতে করতে আমাদের প্রায় 115টা কলা বের করা হয়ে গেছে। এখন করলাম করে এখন স্টার্ট করছি। এখানে 5টা আছে, এখানে এই সাইড দিকে নিয়ে আসলাম। আমরা 4 জন, আমি অসীম, সৌরভ আর অমিত, 4 জনায় 115টা কলা বের করে ফেলছি অলরেডি। আবার আরও কাটতে হবে বোধহয় কোথাও, ওই ভাটায় টানা আছে 115টা। দিয়ে এসে বসে আছে এখানে। সকাল থেকে বিশাল গরম পড়ছিল, এখন একটু হাওয়া শুরু করেছে, মানে এখন হাওয়া উঠছে একটু, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন বসে আছি, মানে গরমের ভিতরে কাজ করছিলাম। সকালে একটু হাওয়া ছিল না, ভীষণ গরম পড়ছিল, জামা পুরো একবার ভিজে গেছিলো। দিয়ে আবার শুকালো, এখন বসে থাকি তো দেখি আর কিছুক্ষণ। হ্যাঁ ভাটার গুলা আবার টানি বার করতে হবে, হিসাব আছে। গাড়িটা আগে স্বাধীন না, এগুলা গরমের ভিতরে কাজ করি, আমরা ঠান্ডার ভিতরে বসে আছি। চলো, আরে মধুবনা চলে যাবো নাকি? এখনই কল পেটে গেল নাকি? গাড়ি এবার যেতে হবে মধুবনা। এখানে এক টানা হলো কিছু, মধুবনা যাই, তারপরে লোড হবে, তারপরে মধুবনা থেকে কটা কলা টান, 150টা কলা টানলে হয়ে যাবে না? চলে আর কটা কাটবে? 80টা কম নাকি? 20 টাকা কেটে টানতে হবে। ভাব 4 জনায় 80টা কলা, মানে 20 টাকা টানতে হবে। চলো গায়ে এবার দেখি যাই মধুবনায়, দেখি কোথায় কলা কাটবে, কলা টেনে আসি। আসো গো, বহুত আরাম করেছো, 3 ঘন্টা ধরে শুয়ে থেকে হয়নি। আসো হ্যাঁ চলো গাইজ মধুবনা। গাইজ এই দেখো আমাদের গাড়ি এতটা লোড হয়ে গেছে। এই যে মানে বডির ভিতরে 2 ছল্লি আজকে, মানে বডির ভিতরে যেখানে 4 ছল্লি খায় সেখানে আজকে 2 ছল্লি খেয়েছে, আর উপরে 3 ছল্লি, মানে 5 ছল্লি উঠেছে টোটালে। মানে যদি বডিটা বড় হতো তাহলে 1 ছল্লি হতো, সেখানে 5 ছল্লি হয়েছে। গাড়িটা এসছে আজকে আলাদা গাড়ি, মানে এসে সাথে সাথে লোড করতে লেগেছিলাম। আর ভীষণ গরম পড়ছিল, যখনই বসছি তখন ঠান্ডা, যখন মানে বসছি তখন এরকম আবহাওয়া ঠান্ডা, চারিদিকে মেঘ, আর যখন কাজ করছি তখন রোদ। এই দেখো এখন কোনো রোদ নাই। আমাদের টোটাল 150 কলা উঠে চলে গেছে গাড়ি, আর আমরা টোটোতে করে যাচ্ছি। যে আমি সৌরভ, অমিত, অসীম, 4 জন আজকে 150 কলা ট্রেনে গাড়িতে তুলেছি, লোড করেছি। একটা কেনা নাই, ওর মধ্যে 150 কলা টানা হয়ে গেছে অলরেডি। এখন টাইম 3:36, মানে 3:30 বাজে। চলো গাড়ি এবার যাবো, ওই গাড়িতে যাবো। দিয়ে আমাদের গ্রামের ওই সাইডে কাটবে সব বাকিগুলা। তো চলো দেখি এবার। আর এখনো 50টার উপরে কাটতে, কটা কাটতে হবে? এখন 60-70টা কাটতে হবে না, এখন 60টা কাটতে হবে। এখন 3:30টার সময় আমরা খাবো, খেয়ে তারপরে আবার কল টানতে যাবো। মানে সকালবেলা উঠে চলে গেছিলাম বিদুপুরে। মানে আমার তো ভিডিও আপলোড হওয়ার আগেই 110টার উপরে কলা বের করা হয়ে গেছিলো। দিয়ে তারপরে আপলোড হলো, তারপরে স্টার্ট করলাম। দিয়ে আবার এখন তো আবার যাচ্ছে আমাদের গ্রামে এতক্ষণে। এখন তো টাইম 46 হয়ে গেছে, মানে আমাদের 10 মিনিট হয়ে গেলো আমার বলা ওখান থেকে আসতে। তো চলো আবার যাই, এবার যেই হোটেলে খাওয়া দাওয়া করবো, চলে যাবো। ফোনে মানে আমার চার্জ খেয়েছে, 100% চার্জ দিন এসেছিলাম, আপলোড করতে 50% হয়ে গেছিলো। মানে নেট খোলা রাখতে হয়, আর ওখানে নেটওয়ার্ক মানে পাচ্ছিল না। আর মানে ভোডা সিমে নেট অন রাখলে বেশি চার্জ খায়, তো চার্জ এখানে শেষ হয়ে গেছিলো। চলো বেশি চার্জ নেই, যাবো এখানে হোটেলে চার্জার পেলে চার্জে লাগিয়ে দেবো, খাওয়া দাওয়া করি। তারপরে যাবো আমরা আবার আমাদের গ্রামের ওই সাইডে সরুকপাড়া বা আমাদের পাড়ার মাঠে, যে কোনো মাঠে, ওখানে কেটে গাড়ি লোড করতে হবে। বাকি এখনও 100টা লাগবে, 100টা না 60টা মতো লাগবে, 60-70টা। চলো ট্রেনে দিয়ে গাইস কলা কাজ করতে বিকাল হয়ে গেল। এই দেখো সূর্য ডুবে গেল, তাও আমরা কাজ করে যাচ্ছি। এখনো সারা হয়নি। 200 কটা কলা টানা হয়েছে রে? 175টা টানা হয়েছে। এই যে গাড়ি আমাদের এখানে, এই যে এখানে গাড়ি। হ্যাঁ লোকে 5টা দিয়েছে, আর 170টা আমরা ট্রেন নিছি, 170টা ট্রেন নিছি। আবার যাবো, এই দেখো আমাদের মাথার উপরে পাট। এই দা এখানে এটা দিয়ে খাপ মারতাম, এটা এই কল দিয়ে যেতাম আগে। এর মধ্যে নিয়ে যাওয়া তো যাবে না কলা। এই দেখো আমাদের মাথার উপরে পাট সব, এর মধ্যে কলা নিয়ে যাওয়া যায় নাকি? এটা আরে এবার তো হারিয়ে যাবো, এবার তো রাস্তা নাই।
মধ্যে দি ভাঙিছে রে চলো চলো দেখি আরে পাট ভাঙে এই রাস্তা নাকি বাহ দারুণ রাস্তা তো পাটগুলো হেঁটে যেতে হবে না চলো গাইস দেখি এখানে গলাগোটাটা নেই তারপরে দেখাচ্ছি কতগুলো হয়েছে তো গাইস ফাইনালি গাড়ি কমপ্লিট হয়ে যায় মেঘ উঠে বেড়ে যায় বৃষ্টি শুরু হবে মনে হয় কিছুক্ষণের মধ্যে এখানে হয়ে গেল যাই হোক সন্ধ্যার আগে চলো এবার পাতা মেরি রসি কষে ছেড়ে দেবে এই সাইডে সামনে জমি থেকে একবারে সব সাইড ফেললাম মানে এই যে দেখা যায় যে প্রথমকার বাগানে অনেক দূরে মাথা পিছু 50টা 500 কত করে হয় 10 টাকা পিছে টানলে হ্যাঁ 10 হ্যাঁ রাহাজের ভুই কোনটা ওই রে দূরেই তো একটা না 100 বার কেটেছি সেজন্যই তো কাছে বলি হ্যাঁ হিসাব করে 450 টাকা হয়েছে আর রসি কষা 25 475 কোথায় বিদুপুরে নাকি আবার তো বৃষ্টি শুরু হয়ে যাবে এখনই আমরা বাড়ি যেতে পারবো না নাকি এত গরমের ভিতরে 4 জন সেরি ফেললাম এটাই অনেক আবার কটা গলা আছে রে ভাই টানা 200 সই একটা কম 199টা 4 জন টাইনি ফেললাম মানে মাথা পিছু কত করে হয়েছে হ্যাঁ ও 4 জন তাই তো 50 4 50 200 আরে এসি এইটুকু হিসাব জানিনি আমি মাথা পিছু 50 টাকা করে গলা টাইনিছে আজকে সব দূরের মাঠে 6:30 বাজলো তাই তো 6:30টার মধ্যে হয়ে গেল যাই হোক সকালে কটার দিকে আমরা তো শুরু করেছি 9টার দিকে না 10টা 11টার মধ্যে 100 গলা টাইনিছি আর বাকিটুকু টানতে 6টা বাজলো 11টা থেকে হ্যাঁ 7 ঘন্টা লেগে গেল আমরা কাজই করছি না সত্যি ফাইনালি গাড়ি কষা কমপ্লিট দড়ি বাঁধা হয়ে গেছে গাড়ি ঘুরে গেছিলাম কাছে প্রায় চলো এবার বাড়ি থেকে এবার এখন বাজে টাইম 7টার মধ্যে গাড়ি কমপ্লিট মানে সকালে 9টা থেকে 7টা পর্যন্ত 9টা থেকে 11টার মধ্যে আমাদের প্রায় কত 100 কটা কলা টানা হয়ে গেছিলো 100-500টার মতো তারপরে বাকি কলা কাটতে লেট হয়ে গেল বাকি কলা 100টা কাটতে আবার মানে রাত্রে হয়ে গেল চলো এখন বাড়ি গিয়ে স্নান করে বলছি মানে পুরো বিষয় কী হয়েছে আজকে সারাদিন মানে রেকর্ড করিনি কিছু চলো ফার্স্টে বাড়ি থেকে যাই তো গাইজ ফাইনালি কাজ থেকে স্নান কমপ্লিট হয়ে গেছে এবার বলছি আমি বিষয়টা আজকে কী হয়েছিল মানে কালকে কী হয়েছিল কালকে গাইজ গিয়েছিলাম আমি যখন তারপরে থেকে মানে এত লোক এসেছিলো অনেক লোক এসেছিলো অনেক ভিড় জমেছিল এখানে মানে কিছু কথা জানতে পারলাম মানে এই জিনিসটা যেটা মানে এটা 2 বছর থেকে চলছে আর এখানে মানে অনেক টাকার গ্যাপ আছে মানে 4 কোটি তাই শুনলাম আমি এখন কত টাকা জানি না অতটা কিন্তু 4 কোটি টাকা শুনতে পেয়েছি আর গাইজ L&T ফাইন্যান্সে যারা লোক এসেছিলো তারা মানে সব আমাদের স্টেটমেন্ট নিয়ে গেল মানে আমাদের কি বিষয়টা সবগুলো নিয়ে গেল তারপরে আমাদের মানে স্টেটমেন্ট নিল তারপরে আমাদের সব মানে যেগুলো মানে আমাদের প্রুফ ছিল আমরা টাকা দিয়েছি ওইগুলো নিল তারপরে সব একসাথে মিটিং করলো আমাদের আইডি নাম্বার লোন নাম্বার সব নিল মানে আমার ফাইন্যান্সের লোন নাম্বার তারপরে বললো যে পুলিশ কেস করবে আর ফাইন্যান্সের থেকে মানে যে লোকটা এসেছিলো বয়স্ক করি মানে একটা বয়স্ক করে লোক এসেছিলো সে বললো যে মানে তোমরা এবার থেকে কিছু নিলে মানে পুরো আগে যাচাই করে তারপরে নিবা কাউকে বিশ্বাস করার দরকার নেই এরকমভাবে বললো কিন্তু ভাই সেলস ম্যানেজার যে শোরুমের সে ভাই এভাবে মানে করবে মানে সেলস তো পুরো ডিপার্টমেন্ট ওর মানে বাইক সেল হয় যত সব ও করে তো ওকে টাকা দেওয়াতে ও মেরিনি পালিয়ে যাবে মানে বাইকের সেলস ম্যানেজার হয়ে এটা কেউ ভাবতে পারেনি মানে পুরো এলাকার সবাই ওকে টাকা দিয়েছে সবার টাকা মেরে দিয়েছে মানে অনেকে তো এমন আছে যে 1 বছর আগে 2 বছর আগে টাকা দিয়েছে এখনো তার নামে ফাইন্যান্স চলছে মানে সে ফোন করতো আর এ মেরে দিত এভাবে চালিয়েছে কিভাবে আমাকে তো মানে আমি তো টাকা দেওয়ার পরে মানে সে পালিয়ে গেছে একদম আমি বুঝতেই পারিনি সবাই আমাদের পরে সব সেম কেস দিয়ে আমাদের সব স্টেটমেন্ট নিয়ে বললো যে চিন্তার কোনো কারণ নেই সব হয়ে যাবে আস্তে আস্তে আর আজকে কাজ দিকে এসে কিছু করার ইচ্ছাও নাই এখন যাব খাওয়া দাওয়া করে ঘুমাবো অনেকে ছিল আমাদের মতো অনেক মানে আমরা তো যখন যাই দুপুরবেলা থেকে মানে ভিড় ছিল এখানে দুপুরবেলা থেকে মানে সকালবেলা থেকে মনে হয় দিয়ে তারপর আমরা মানে ওইখানে থাকতে থাকতে পুলিশ চলে এসেছিলো দিয়ে বললো যে চলো থানায় যেই কেস করে আসো ওর নামে দিয়ে আমরা আবার থানায় গেলাম দিয়ে ওখানে সব মানে রেকর্ড তো কিছুই করতে পারিনি মানে পুরো খেঁচামেচের ভিতরে ছিলাম যেটুকু রেকর্ড করেছি এটা আজকে দিলাম আজকে আপলোড করেছি তো মানে যেটুকু রেকর্ড করেছি বলে 2-1 মিনিট মতো রেকর্ড করেছি মানে এত ভিড় আর এত মানে কথা কাটাকাটি চলছিল যার কারণে কিছু রেকর্ড করিনি তো এইটুকুনাই বলার ছিল আজকে তো চলো আজকে ব্লগের জন্য এইটুকুনাই ব্লগ লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য ব্লগে ধন্যবাদ বলে জন্য টাটা।